আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাহিদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সঙ্গে। অনেকেরই চমৎকার একটা চিন্তা শক্তি আছে যে আমি যদি ট্রেডিং কোম্পানি চালু করি, অর্থাৎ বাইং হাউস চালু করি, তাহলে বোধহয় অনেক ভালো ব্যবসা করতে পারবো। তো একটা বাইং হাউস তৈরি করতে গেলে কি কি মেকানিজম আছে, কি কি খেলা আছে, কি কি নাটক আছে, কি কি ধান্দাবাজি আছে, লোকাল ভাষায় সব কথা বলে দিচ্ছি। একটা বাইং হাউস করতে গেলে কত রকমের ব্রেনের খেলা থেকে শুরু করে, কর্মের খেলা থেকে শুরু করে, ভালো থেকে শুরু করে, তারপরে ভোগান্তি থেকে শুরু করে, রিস্ক থেকে শুরু করে কি কি আছে সব কিছু আমরা আমাদের ইউটিউব চ্যানেল খানস গ্লোবাল 2 এই নামে যে চ্যানেলটা আছে সেখানে আমরা আপনাদের বিস্তারিত সব কিছু আলোচনা করে দিব। কত টাকা ইনকাম করা যায়, রাতারাতি বাড়ি গাড়ি বানানো যায় কিনা, রাতারাতি পথের ফকির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা। আপনারা শুধু দেখেন যে গ্রামের অমুক একটা ছেলে ছিল, ঢাকা শহরে গেছে, বাইং হাউসে চাকরি করতো অথবা গার্মেন্টসে চাকরি করতো, এখন বাইং হাউস দিছে, এখন ওই প্রাডো নিয়ে বাড়িতে বেড়াতে আসে। তারপরে ঢাকা শহরে 4-5টা ফ্ল্যাট এসে গাজীপুরে জমি কিনছে। তো এরকম এরকম অসংখ্য অসংখ্য চোখরোচক কানরোচক অনেক শব্দ শুনে থাকেন। কিন্তু এটার পিছনে যে কত পরিশ্রম থাকে, কত মস্তিষ্কের খেলা থাকে, কত রিস্ক থাকে, কত কিছু থাকে, এটা কখনো আপনারা চিন্তা করেন না। খালি চিন্তা করেন বাইং হাউসে চাকরি করে অথবা বাইং হাউসের ব্যবসা করে সে রাতারাতি কোটিপতি হয়ে গেছে, 2টা বায়ার আছে বিদেশে, ওই 2টা বায়ার তার বড় লোক বানায় দিছে, বায়ার তাকে বড় লোক বানায় দিছে। মানে আমাদের সমাজে যত অর্ডিনারি কথাবার্তা, আমি বারবার বলি আপনাদের যে আপনারা যে কোনো ভিডিও দেখে, এখন সস্তা মানের অনেক ভিডিও হচ্ছে, দেখেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর আপনার টিকটক, এরকম যত রকমের প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে প্রচুর ক্লায়েন্ট আছে অর্থাৎ ভিউয়ার আছে। এই ভিউয়ার একটা ভিউ করে সেখানে লাইক দিয়ে দেখা যাচ্ছে যে একটা ভিডিওকে আস্তে 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 অনেক মানুষ দেখে ভাইরাল করে ফেলতেছে। এই ভাইরালের পিছনে আসলে কিভাবে, কোন মেকানিজম কাজ করতেছে, কেন সে ভাইরাল? গ্রামের বাবা মা চিন্তা করতেছে যে আমার ছেলে, তারা লেখাপড়া জানে না, আমার ছেলে কি যেন কি কম্পিউটারে শিখছে, মোবাইলে শিখছে, এখন লাখ লাখ টাকা ইনকাম করে। ছেলে কি ভিডিও বানায় ভাইরাল হচ্ছে, মেয়ে কি ভিডিও বানায় ভাইরাল হচ্ছে, সেখানে তার কি উন্নতি হচ্ছে? শুধু টাকা কামাই করাটা পৃথিবীতে সবকিছু না। সে কি নিজে ক্রিয়েটিভ কিছু করছে, নাকি নষ্টামি কিছু করে টাকা কামাই করতেছে? বাচ্চাদের শেখানো হয় একটা ফেসবুক কিভাবে মনিটাইজেশন করা হয়, একটা ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশন করা হয়, এরপর ক্রিয়েটিভ কিছু তৈরি করার জন্য। এবং এই সোশ্যাল মিডিয়ার যারা এই প্ল্যাটফর্মগুলো তৈরি করেছে, গুগল, ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, তারাও রুচিশীল এবং ক্রিয়েটিভিটি কিছু দেখানোর জন্য এই প্ল্যাটফর্মগুলো তৈরি করছে। সেখান থেকে যেন যার মেধা আছে সে যেন একটা জায়গাতে যেতে পারে তার মেধার বিনিময়ে। কিন্তু এখানে মেধার কোনো পরিচালনা না হয়ে রাতারাতি একটা নষ্ট ভিডিও ছেড়ে অথবা একটা ফান নামের একটা ব্যক্তিত্বহীন অথবা বিবেকহীন একটা প্রোডাকশন দিয়েই দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ ভাইরাল, হিউজ পরিমাণ ইনকাম, যেখানে নিউ জেনারেশন আরও হয় বিপদগামী হচ্ছে নয় ধ্বংস হচ্ছে। তাহলে আপনারা যত অনলাইনের যত সস্তা ভিডিও আছে সেগুলো থেকে একটু বের হয়ে যাবেন। জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না। আমাদের সমাজের সব থেকে বেশি প্রবলেম তৈরি হচ্ছে ঘরে বসে থাকা নারীদের নিয়ে। তারা লেজি টাইমে যত মিডিয়ার যত আজে বাজে সংবাদ আছে, নষ্টামি ভিডিও আছে, যা আছে, আমাদের সমাজে বিবাহিত যে নারীগুলো ঘরে বসে থাকে, বাচ্চা কাচ্চা স্কুলে পাঠায় দিয়ে খালি মোবাইলের মধ্যে থাকে, এবং ঘুমাতে যাওয়ার সময় দেখা যাচ্ছে ঘাড়ের কাছে বাচ্চা আছে, মাথার কাছে বাচ্চা আছে, তার কোনো সেন্স নাই, সে তার মতো এমন ভিডিও সাউন্ড ভলিউম বাড়ায় দিয়ে দেখে যাচ্ছে যে ওই ভিডিওর কথাগুলো পর্যন্ত বাচ্চার ব্রেনে হিট করতেছে এবং বাচ্চা 2 দিন পরে বিপদগামী হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আপনারা সবিনয়ে বলবো, অনলাইনের জগতে যত আজে বাজে ভিডিও, অপ্রয়োজনীয় ভিডিও, সবার আগে একটা ভিডিও দেখার আগে ওই ভিডিওটা কন্টেন্টটা বোঝার চেষ্টা করবেন, এটা অ্যাডাল্ট কন্টেন্ট অথবা অ্যাডাল্ট ক্যাটাগরি কন্টেন্ট কিনা। যদি হয়, এই ভিডিওটা কে পোস্ট করছে, দেখবেন অমুক টিভি, অমুক নিউজ,
ওই চ্যানেলটাকে পুরো ব্লক মেরে দেন। এরপর দেখেন এই, অথবা যদি এরকম কোনো প্রাতিষ্ঠানিক না হয়, অপ্রাতিষ্ঠানিক ব্যক্তি যদি হয়, তাহলে সেই ব্যক্তির আইডিতে ঢুকে দেখেন ওই ডিজিটাল ক্রিয়েটরের প্রোফাইলটা কি। যদি দেখেন যে এই ভিডিওটা তার প্রোফাইলে কোনোভাবে যায় না, ওই ব্যক্তিকে রিপোর্ট করে দেন। এভাবে করতে করতে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনার এই নষ্ট ভিডিও থেকে শুরু করে, ফান থেকে শুরু করে, রুচি বিবর্জিত ভিডিওগুলো থেকে যদি তারা ব্যান করা শুরু করে, তাহলে সমাজে অল্প সময়ের মধ্যে এই যে একটা থার্ড ক্লাস জাতি তৈরি হচ্ছে, এই জায়গা থেকে আমরা একটা মুক্তির রাস্তায় যাব। কারণ আমাদের দেশের সরকার যতই ডিজিটাল নিরাপত্তা আইন অথবা যাই বলুক না কেন, সরকারের কোনো অ্যাক্টিভিটি আমরা এখনো এভাবে পাইনি যে আমাদের নিউ জেনারেশন, যে বাচ্চাদের হাতে পর্যন্ত মোবাইল তুলে দেওয়া হচ্ছে, যে তারা যেন নিরাপদে যেন অনলাইনের জগতে বিচরণ করতে পারে। বাচ্চাদের স্কুলে পড়ার কারিকুলামটা, ডিজিটাল কারিকুলামটা অনলাইনে করে দেওয়া হচ্ছে, অনলাইনে ক্লাস নিয়ে দেওয়া হচ্ছে, বাট গার্ডিয়ানরা ওই মোবাইলটা পড়াশোনা শেষ হয়ে গেলে সাথে সাথে নিয়ে নেবে, এটা নিচ্ছে না। 90% গার্ডিয়ান নিচ্ছে না, বরঞ্চ বাচ্চা কাঁদতেছে মোবাইল দাও, রান্না করতে গেছে বাচ্চা ঘরের মধ্যে ময়লা করবে, ডিস্টার্ব করবে, হচ্ছে হাতে একটা মোবাইল ধরা দাও। এখন বাচ্চা যে মোবাইলে কি দেখতেছে, 4 বছর 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা যা দেখতেছে, এটা তো সীমার বাইরে। তো সরকারের এখানে সরকারের কোনো অ্যাক্টিভিটিস এখানে ছিল না, কোনো সরকারের পাঁচাটা তোষামদি করে কোনো লাভ নাই। বাট আমাদের জেনারেশন ধ্বংস হচ্ছে, এবং খুব অল্প সময়ের মধ্যে গার্ডিয়ানরা, আর 4-5 বছরের মধ্যে দেখবেন গার্ডিয়ানদের সীমার বাইরে চলে যাবে তাদের সন্তানদের কন্ট্রোলিং পাওয়ার। অর্থাৎ সন্তানরা গার্ডিয়ানদের সাথে যে আচরণগুলো শুরু করে দিবে, এটা তখন কানতেও মানুষ ভাড়া পাওয়া যাবে না। তাহলে এখনো সময় আছে আমাদের নতুন প্রজন্মকে বাঁচানোর, এবং সবার আগে আপনার এই অপ্রয়োজনীয় অনলাইনে বিচরণ করা, এগুলো আপনাকে বন্ধ করতে হবে। ঠিক আছে? তাহলে আসেন আমরা একটা সুস্থ কিছু চিন্তা করি, সুস্থ একটা রাস্তায় চলি, এবং এই যে পরবর্তী একটা ভিডিও আসতেছে যে বাইং হাউসে ব্যবসা কিভাবে করতে হয়, কোন কোন জায়গায় আপনি ধরা আছেন, আর কোন কোন জায়গাতে 2 টাকা কামাই করতে পারবেন। গুরুত্বপূর্ণ ভিডিওটার মধ্যে ভালো মন্দ অসংখ্য কথা থাকবে, খারাপ কথাগুলো একটু সাইড করে যাবেন। শুধুমাত্র খারাপ কথাগুলো বলা হয় বাস্তব সিচুয়েশন, বাস্তব মনের অবস্থা, বাস্তব পেইন, এগুলো বোঝানোর জন্য, এর বাইরে কিছু না। বাট ওখান থেকে সৃজনশীল কি আছে, ওখান থেকে সাস্টেইনেবিলিটি কি আছে, সেগুলো আপনারা নোট করে রাখবেন, খাতা কলম নিয়ে বসবেন, নোট করে রাখবেন। এরপর যদি মনে করেন ইয়েস ইউ ক্যান ডু, আপনাকে দিয়ে ব্যবসাটা হবে, তাহলেই শুধুমাত্র আপনারা বাইং হাউস, ট্রেডিং এর ব্যবসা, এগুলোতে আপনারা নামবেন। ঠিক আছে? জেনে শুনে বুঝে কাজ করতে হবে। সো সবাইকে শুভকামনা পরবর্তী ভিডিও দেখার জন্য খানস গ্লোবাল 2 চ্যানেলে, ঠিক আছে, ইউটিউবে। আসসালামু আলাইকুম।